এই দেখুন এখন আমার ভাইও এসে পড়ছে, ওর সাথে আমার দেখা হয়ে গেল। এই যে ও এসে পড়ছে, অনেকদিন পরে দেখা হলো ওর সাথে, প্রায় 3 বছর পরে ওর সাথে দেখা হলো। দুবাই এলাম অনেকদিন পরে। তার রংগন জায়গা, আমি তো ওই জায়গায় আসছিলাম, আমি ওই জায়গায় আসছিলাম আমি। দেখুন হাইতে হাইতে আমার প্রায় ওই জায়গায় 3 ঘন্টা লাগলো দুবাই, আবুধাবি ছেড়ে দুবাই আসছে। এখন ওর সাথে দেখা হয়ে গেল গা। এখন যাবো রুমে, তারপরে বেশি দেরি করুম না, আবার যাই দিব আবুধাবি ফিরে। আর যে রোদ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যাইতাছি আমার প্রায় 3 বছর পরে আমার ছোট ভাইয়ের কাছে যাইতাছি, মানে দুবাইতে যাইতাছি আবুধাবি থেকে। মানে অনেকদিন ধরে ওর সাথে দেখা হয় না, ও এখন আপনার দেশে যাইতেছে, তো তার জন্য আমি এখন ওর সাথে দেখা করতে যাইতেছি আর কিছু মাছ মারাতে যাইতাছি। বাহিরে প্রচুর পরিমাণে রোদ। এই রোদের মধ্যে মানে 10টা বাজে ঘুম থেকে উঠছি, উঠে সবকিছু রেডি করছি, গোসল করছি। এখন যাইতেছি, এখন দেখি গাড়ির লিগে আবার কয় ঘন্টা ওয়েট করতে হয় জানি না। আর প্রচুর রোদ বাহিরে, আমার ছুটিও দেয় না, মানে অনেক কষ্ট করে ছুটি নিয়েছি বুঝছেন, মার্কেটে ডিউটি করতেও, তার জন্য ছুটি টুটি কিছুই দেয় না, অনেক কষ্ট করে ছুটি নিয়েছি। আর প্রচুর রোদ, প্রায় 40-45 ডিগ্রি রোদ আছে। এই দেখুন একবারে রাস্তাঘাট ফাঁকা, আর 2-1 জন মানুষ আছে গাড়ি করে চলাচল। দেখুন রোদ কিরকম একবারে। আমি এখন যাবো যায় দেখি, এখন আমি যাবো যায় দেখি গাড়ি কতক্ষণ সময় লাগে আর কয় টাকা নেয় গাড়িতে। আমি তো মানে ডুবাইতে গেছিলাম আজ থেকে প্রায় 3 বছর আগে, আর তারপরে আর যাওয়া হয় নাকি। এখন আজকে যায় দেখি কয় টাকা নেয়, মানে কোন জায়গায় গাড়ি যায়, ওই ঠিক জায়গায় গাড়ি যায় না, না যায় না বুঝছেন। আপনারা দেখি দেখো, আজকে আপনার ছুটির দিন তো, মানে সবাই যার যার, আজকে রবিবার না, রবিবারে সবার ছুটি হয়। দেখুন সবাই যার যার মতো বাজার করতেছে, ঘোরাঘুরি করতেছে। এখন তো রোদ, তার জন্য কেউ ঘোরাঘুরি করে না বুঝছেন, রোদের কারণে। হয়তো বিকেল বেলা সবাই বাইরে ঘোরাঘুরি করার জন্য। আর আমিও যাইতেছি গাড়ির ওই জায়গায় যাইতে, আরো আপনার কমসে কম 2-3 মিনিট লাগবো। দেখি গাড়ির ওই জায়গায় যাই দেখি আমি। আর অনেকগুলো সামান নিছি, মানে পিঠে কম, ব্যাগের মধ্যে নিছি, হাতের মধ্যে নিছি। মানে হাঁটতে হাঁটতে পারতেছি না, আর অনেক মানে কষ্ট হইতাছে প্রচুর পরিমাণে ওজন এগুলা। এই যে দেখুন আপনারা, রোদের কারণে কেউ পারেনি। আর আমার ক্যামেরাটা অনেক গরম হয়ে যাইতেছে বুঝছেন, এত রোদ, রোদের কারণে ক্যামেরা আমার একবার গরম হয়ে যাইতেছে অনেক। দেখি এখন ওই জায়গায় যাই, কতক্ষণ সময় লাগে গাড়িতে যাইতে। আর গাড়িতে যাইতে কমসে কম মনে হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবো। আর এই জায়গায় কতক্ষণ ওয়েট করতে হবে ওইটা আমি জানি না। যাই দেখি আগে যাইবো ওই জায়গায়, ঠিক জায়গায় যাই নাকি, আর কয় টাকা লাগে কেমনি কি আমি দেখি আপনাদের বলবো। ওই জায়গায় যাই আপনাদের দেখায় আমি আইসে পড়ছি, আর মাত্র কয়েক সেকেন্ড লাগবো। ওই জায়গায় সবাই আছে, ওই যে দেখতে পারতেছেন। আমি এখন ওই জায়গায় যাবো, যা দেখি ওই জায়গায় মানে ডুবাইতে যায় নাকি গাড়িগুলা, আর কয় টাকা নেয় দেখি। গাড়ির এই জায়গায় এসে গেছি, এখন একটু টাইম লাগবো। পয়সা রয়েছে এই যে আপনারা দেখতে পারতেছেন, একটা গাছের নিচে, এই যে দেখতে পারতেছেন গাছের নিচে পয়সা রয়েছি। এখন ওই জায়গায় মানে যে জায়গায় যাবো আমি, ওই জায়গায় যাইতে আপনার ওই জায়গায় যাবো না, গাড়ি অন্য জায়গায় যাবো। ওই জায়গায় আবার মনে হয় ট্যাক্সি নিয়ে নিয়ে যাইতে হইব। এই জায়গায় কমসে কম মনে হয় আরো 1 ঘন্টা বসে থাকতে হইব, লোক হয় না তো, মানে বেশি লোক যায় না তার জন্য। এই যে দেখুন বসে রয়েছে, এখন আপনারা দেখতে থাকুন। আরো টাইম কতক্ষণ লাগবে জানি না। আর প্রচুর গরম, কিন্তু গাছের নিচে বসছি তো, এই যে মানে প্রচুর বাতাস আছে এই জায়গায়, কোনো সমস্যা হইতেছে না। আপনারা দেখতে থাকুন। 1 ঘন্টা পরে এখন আমি চললাম গাড়িতে, মানে এই 1 ঘন্টার পাহাড়ি যে গরম ছিল, এই গরমের কারণে এই দেখুন এখন আমি যাইতেছি ডুবাইতে। আপনারা দেখতে থাকুন, আবার পরে এখন আর ভালো লাগতেছে না ডুবাই যাই, হেঁটে তারপর আবার ভিডিও বানাবো। ফুল 1 ঘন্টা লাগলো গাড়িতে চড়তে আমার। আমি এখন আস্তে আস্তে আইসা বললাম, প্রায় 3 ঘন্টা লাগলো। এখন নামছি, এখন দেখি আমার মোবাইল ব্যালেন্স নাই, ব্যালেন্স ধরুন, ব্যালেন্স ভরে তারপরে আপনার আমার ছোট ভাইয়ের ফোন দিব। ফোন দিয়ে দেখি ও কোন জায়গায় আছে। দেখুন আমরা এদিকে যাবো, রাস্তা পার হবো। এখন রাস্তা পার হয়ে দেখি মোবাইলে ব্যালেন্স নাকি একটিও। এখন ব্যালেন্স ভরি, ব্যালেন্স ভরে তারপরে পরে ফোন দেবো, ফোন দিয়া দেখো কোন জায়গায় আছো, আমার নিচে নিচে নিতে আসবো। এই যে দেখুন এই জায়গায় আমি এখন ব্যালেন্স দেবো, আপনাদের দেখাই। এই যে ব্যালেন্স বলতেছি, 5449675। এখন ব্যালেন্স বলুন, ব্যালেন্স বইটা দেখি, তারপরে পরে কল দিতেছি। আগে যে ট্রাভেল ব্লগিং ভিডিও দেখতাম, ওই সময় মনে হইতো ট্রাভেল করতে কত সহজ, মানে ভাবতাম খালি সবাই ট্রাভেল করে, মানে ঘোরাঘুরি করে অনেক মজা এটা সেটা। মানে আজকে খালি আমি এক শহর থাক শহরে আইছি আবুধাবি, ঠিক আছে ডুবাইতে আইছি, তাই মানে এত মানে হইতাছে। আমিও ভাবতাম অনেক সহজ ট্রাভেল করা এটা সেটা, কিন্তু বাস্তবে এটা অনেক কঠিন বুঝছেন। খালি মানে যারা বলে ট্রাভেল করা অনেক সহজ সহজ, মানে মুখে এটা, কিন্তু আপনি একদিন বের হন, তো ভিডিও বানাই দেখেন কিরকম অবস্থা হয়। আর আমার ছোট ভাই কল দিতেছে, এখন দেখি। আর ওর লিগে মানে এই দুবাই থেকে প্রায় 3-4 ঘন্টা লাগলো আমার এই জায়গায় আসছি। এক জায়গায় নামাই দিছে, ওই জায়গায় আবার ট্যাক্সি নিয়ে এই জায়গায় আইছি। এই দেখুন আপনারা,
প্রচুর রোদ, আর রোদের কারণে দেখুন আমার অবস্থা দেখুন কি হয়ে গেছে, একবারে পুরাই শেষ আমি। আর দেখি এখন ওর খুঁজতেছি আমি, আর ও কোন জায়গায় আছে জানি না। এই দেখুন এখন আমার ভাইও এসে পড়ছে, ওর সাথে আমার দেখা হয়ে গেল এই যে। ও এসে পড়ছে অনেকদিন পরে দেখা হলো ওর সাথে, প্রায় 3 বছর পরে ওর সাথে দেখা হলো, দুবাইতে এলাম অনেকদিন পরে। তার রংগন জায়গা, আমি তো ওই জায়গায় আসছিলাম, আমি ওই জায়গায় আসছিলাম আমি। দেখুন আইতে আইতে আমার প্রায় ওই জায়গায় 3 ঘন্টা লাগলো দুবাই, আবুধাবি ছেড়ে দুবাই আসছে। এখন ওর সাথে দেখা হয়ে গেল গা। এখন যাবো রুমে, তারপরে বেশি দেরি করুম না, আবার যাই দিব আবুধাবি ফিরে। আর যে রোদ, আর আপনারা যারা ভাবেন মানে ট্রাভেলিং করতে রে সেটা অনেক, আমিও তো প্রথম ভাবতাম না, ওরা যারা ট্রাভেল করে অনেক মজা এটা সেটা, কিন্তু এখন খালি 1 শহর থেকে আরেক শহরে আইছি তাই মানে কিরকম লাগতেছে। আর প্রচুর রোদ, যারা আরো কান্ট্রিতে থাকে, যারা আরো যারা আবুধাবি থাকে তারা মানে যারা আরব কান্ট্রি থাকে তারাই বুঝে মানে এই দেশটা গরমের দিনে কিরকম অবস্থা হয়, বুঝছেন? খালি মুখে বলে কোনো লাভ নাই কে। যারা বাস্তবে ট্রাভেলিং করতে চান তারা একবার বাইরে দেখেন আর ভিডিও বানাই দেখেন কি এরকম অবস্থা হয়, বুঝছেন? এই যে দেখুন আমরা এখন যাইতেছি আর রুমে যাবো, আমরা এখন আর রুমে যাবো। আর আমি এই জায়গায় কোনোদিন আসিনি, আজকে আবু দুবাইতে আমি ছিলাম অনেকদিন, কিন্তু কোনো জায়গায় ঘোরা হয় নাই কে। আর আজকে ফার্স্ট টাইম এই জায়গায় আসলাম দুবাইতে। আবার যাইতে হইব আমার ওই জায়গায়। যাইতে আবার কতক্ষণ লাগে, আর গাড়ি পাওয়া যায় নাকি না পাওয়া যায় তাও তো জানি না। আর এই যে দেখুন কিরকম রোদ, এই রোদের মধ্যে একবারে গামছাড়া। আহ আর আমার এমন পানি পিপাসা লাগছিল, পানি পানি কিনে খাইছি, আর গরমের মধ্যে পানি খাওয়া সমস্যা। এখন ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, এখন আমি রুমে চলে যাইতাছি, মানে 2-1 ঘন্টা রেস্ট করলাম। আর এখন বাইরে একটু রোদও কম লাগতাছে। আর দেখুন কত সুন্দর একটা মসজিদ এই জায়গায়, আর এই দেশে মানে সব জায়গায় জায়গায় একটা করে মসজিদ আছে। দেখুন কত সুন্দর একটা মসজিদ। আর এখন আবহাওয়াটা অনেক ভালোই লাগতাছে। আবহাওয়াটা আপনার একটু রোদ রোদ আছে ঠিক আছে, কিন্তু গরমটা একটু কম লাগতেছে। ওই যে সময় আসলাম ওই সময় তো গরম প্রচুর পরিমাণে লাগছিল, আমার অনেক গরম আছিল ওই সময়। আর এখন গাড়ির কাছে যাইতাছি, দেখি কোন জায়গায় থেকে গাড়ি পাই আবার না পাই। না ট্যাক্সিতে যাবো না, গাড়িতে যাবো দেখি। আহ, আর আপনাদের দেখা এই জায়গায় দেখুন রাস্তাঘাট গুলো কত সুন্দর, আর এই যে এখন রাস্তার সাইড দিয়ে আপনার কত সুন্দর করে পার্কিং করে রাখছে। আর আমাদের দেশে থাকলে গাড়ি এই জায়গায় একটা ওই জায়গায় একটা এরকম থাকতো, বুঝছেন? আর এই জায়গায় দেখুন কত সুন্দর করে পার্কিং করে রাখছে, পার্কিং করার জায়গা কত সুন্দর করে, মানে অন্য জায়গায় কোনো পার্কিং করতে পারবো না, একবারে পার্কিং এর জায়গা আছে ওই জায়গায় সবাই পার্কিং করে রাখে। আর আমাদের জায়গায় থাকলে আমাদের দেশে পার্কিং বাদ দেয়, মানে ফুটপাত দেয় সবাই, ফুটপাতে গাড়ি পার্কিং করে রাখে, মানে মানুষ চলাচলের এই নাই। আর দেখুন এই যে আমরা কত সুন্দর ফুটপাত দিয়ে হাইটে যেতেছি, একবারে ক্লিয়ার, এই যে দেখুন একবারে ক্লিয়ার রাস্তা। আর গাড়ি যা আছে সব রাস্তাতে পার্কিং এর জায়গায় পার্কিং করে রাখছে। এখন আমরা গাড়ির ওই জায়গায় যাবো, দেখি। আসার সময় তো অনেক সমস্যা হয়েছে, আর এখন দেখি যে এখন যাই দেখি মানে কিভাবে, মানে এখন সহজ হইব, আসার সময় তো চিনতাম না ওই সময় তার জন্য। আর এখন যাইতে তো কোনো সমস্যা হইব না। আর এই যে বিকেল বেলা হাঁটাহাঁটি করতে অনেক মজাই লাগে, দেখুন কত মানুষ, এখন বিকেল হয়েছে তো সবাই রাস্তায় বের হয়েছে হাঁটার জন্য, আর আজকে রবিবার ছুটির দিন তার জন্য। আর এই রাস্তার পাশে দেখুন কত সুন্দর সুন্দর নিম গাছ, বাংলাদেশে এগুলো আছে। আর এই জায়গায় আপনার এই গাছগুলোর নাম কি জানি গাছগুলোর নামটা আমার মনে হইতেছে না। গাছগুলোর নামটা মনে হয়, দেখুন কত সুন্দর সুন্দর নিম গাছ। এই যে মানে এই নিম গাছ রোদের মধ্যে আপনার প্রচুর পরিমাণের হয় গরমের মধ্যে, দেখুন কত সুন্দর হয়েছে এত গরমের মধ্যে। আর এখন চলে যাবো, দেখি বাসে যাবো মনে হয়, বাসের কাছে যাইতেছি, বাস স্টপে। আপনাদের দেখে এখন আমরা রাস্তা পার হয়ে, দেখুন জেব্রা ক্রসিং এ ওই যে রেড হয়ে রয়েছে, তার জন্য আমরা এখন এই জায়গায় দাঁড়ায় রয়েছি, যাইতাছি না। ওইটা যে সময় সবুজ হইব ওই সময় আমরা রাস্তার ওপর যাবো, তাছাড়া সমস্যা সবাই দেখুন। আর এটা যে বাংলাদেশে এরকম নিয়ম থাকতো তাহলে কত ভালো থাকতো না। আর দেখুন এই জায়গায় সবাই আপনার রোড ক্রসিং এর লিগে দাঁড়ায় রয়েছে, এই যে আমরা এখন সবাই যাইতাছি ওই জায়গায়, রাস্তা পার হইতাছি। এখন রাস্তা পার হয়ে আমি যাবো বাস স্টপে, বাস স্টপে যাই, তারপরে দেখি বাসে কোন বাস যায় বারদু ভাই ওই জায়গায় যাবো। ওই জায়গায় যাওয়ার পরে তারপরে আপনার গাড়িতে ওই জায়গায় থেকে আবার যাইতে হবে আবুধাবি। যাইতে মনে হয় আজকে আহ, রাত 6টা 7টা বাজবে এরকম বাইজে যাবো গা। এত টাইম লাগে, কমসে কম 2-3 ঘন্টা টাইম লাগবে ওই জায়গায় যাইতে আমার। আর এই দেখুন এই এর লিগে সবাই আপনার এইগুলো লিখছে, এই যে সবাই ট্রাফিক আইন মানে। আর আমাদের দেশে যদি এরকম ট্রাফিক আইনটা মানতো তাহলে না কতই ভালো হতো। আর দেখুন কত সুন্দর সুন্দর বিল্ডিং দেখতেই পারতেছেন।
সেই বিল্ডিং গুলো আমার সেই লাগে দেখুন, এইরকম বিল্ডিং গুলো দেখুন, অনেক ধরনের ডিজাইনের বিল্ডিং আছে এই জায়গাতে। আর রাস্তাগুলো দেখুন, আর ফুটপাথ গুলো দেখুন কত ক্লিয়ার একবারে, কোনো ময়লা নাই যে একটাও। এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, একটা ময়লাও পাইবেন না। আর আমাদের দেশে মানে আমাদের দেশটা যে কবে মানুষ সব বই বই হইবো এটাই বুঝতেছি না। খালি সবাই এই এই দান্দা ওই দান্দা নিয়ে থাকে। দেশটার উন্নতি করলে কি রকম কি হয় আগে, দেশটা সুন্দর কর। আর বাইরের দেশে গেলেই মনে করেন থাকতেই মনে চায় একবারে। দেখুন কত সুন্দর। পার্কে চলে আসছি, সুন্দর এরিয়া, সবাই বিকাল বেলা আড্ডা আড্ডা দিতেছে। দেখুন কত গাছপালা একবারে সবুজ। এই যে দেখুন আপনারা, কত সুন্দর একটা এরিয়া। বিকেল বেলায় গরমের মধ্যেও কত মানুষ বসে রয়েছে হিসাব ছাড়া, এই গরমের মধ্যে এত গরম। আর এই যে দেখুন, এটা হচ্ছে আপনার নিচে যাওয়ার লিগে অন্য পাশে রাস্তায় যাওয়ার লিগে বানাই দিচ্ছে একবারে লিফট সিস্টেম, সিঁড়ি দিয়ে ভিতরে এসি লাগানো আছে। ইউনিয়ন মেট্রো স্টেশন। আর এই যে দেখুন ওই যে বড় বড় বিল্ডিং আছে, আর দেখুন গাছপালা গুলো দেখুন, চারদিক দিয়ে সবুজ আর সবুজ। আর দেখুন মরুভূমিতেও কত সুন্দর করে গাছ লাগাই দিচ্ছে, আর নিচে পানি দেওয়ার ব্যবস্থা আছে, আপনার পাইপ দিয়ে পানি দেয়। আর দেখুন এই গাছগুলা কাইটে কত সুন্দর করে লাগাই দিচ্ছে। আর এখন প্রচুর গরম, একবারে অনেক গরম। এখন সবাই আপনার ভিডিও করতেছে, এই করতেছে। আর প্রচুর পরিমাণে এখন রোদ আর বাতাসও আছে অনেক, এই যে আপনারা দেখতেই পারতেছেন। অনেক বাতাস আছে, আবার রোদও প্রচুর পরিমাণে, সবাই বসে রয়েছে জায়গাতে। আর আমি রয়েছি গাড়ির লিগে ওয়েট করতেছি। আসার সময় আইছি আপনার 80 টাকা দিয়ে, 60 টাকা দিয়ে, এখন গাড়িতে চাইতেছে 100 দিরহাম চাইতেছে। বাকি তাড়াতাড়ি যাও, আমি কই আসার সময় মাত্র 60 টাকা দিয়ে আসলাম, এখন কি লেগে আপনি 100 দিরহাম চান? আমি কইছি তাইলে যাম না, অন্য গাড়িতে যাম। পরে ওয়েট করে একটু সময় লাগবো, তারপরে তো যাইতাছি, আরো কয়েকটা লোক হইলে এই কথা ভাবতেছে, বুঝছেন? আর এখন দেখুন এই এই গাছগুলো কি গাছ আমি জানি না, নিজেও জানি না। দেখুন গাছগুলা এই একবার সুন্দর, দেখুন ওই আবার কি জানি ধরছে। আমরা এই দেশে গেলে কি গাছ জানি বলি, ওগুলা আগে ছোটবেলায় যেগুলো ফল আছে না, এই যে ওগুলা মিঠা মিঠা একবারে। দেখুন, আর খালি ভ্রমণ করতে মানে দেখতে ভাল লাগে। মানে আমি দেখি, অনেক ভিডিও দেখি আমি, মানে ভ্রমণ করতেছে সবাই, মানে একবারে ভাল লাগতেছে। কিন্তু এখন সে আমি বুঝতেছি এই গরমের মধ্যে দুবাই থেকে আবুধাবি আসা অনেক কষ্টকর, বুঝছেন? আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।